তোমাকে ছাড়া তো আমার থাকতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে, কিছু তো করো। আজকে আমার কলেজের প্রথম দিন, অনেক ভালো লাগছে। সত্যি জীবনটা সুন্দর, তাই না? স্কুলে প্রথম পা রেখেছিলাম, এই সময়ের অনুভূতি হচ্ছে। আমি আর রিমা একসাথেই যাচ্ছি। আমাদের স্কুলের একটু সামনেই কলেজ। কয়বার যাওয়া হয়েছে আদনান ভাইয়ার সাথে দেখা করার জন্যে। আমিও কত বড় হয়ে যাচ্ছি দিন দিন। শুনেছি মানুষ বাঁচে 2 দিন, তো জীবনটা উপভোগ করতে তো হবেই। সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে। মানুষ কি বুঝে না এই দুনিয়ার সবকিছুই নকল? আসল বলতে আছে শুধু সৃষ্টিকর্তার ভালোবাসা। ভালোবাসা একটা পবিত্র শব্দ। দুনিয়ার প্রত্যেক মানুষ তার ভালোবাসার মানুষের সাথে ভালো থাকুক। বিচ্ছেদ শব্দ যেন হারিয়ে যায়। কলেজে এসে নিজেদের ক্লাসরুমে চলে যাই আমরা। রিমা আমার সাথে থাকছে না, তাই একটু ভয় ভয় লাগছে। ভয় ভয় ক্লাসরুমে এসে বসি। পেছন থেকে ডেকে ওঠে কেউ। হেই, আমি নীলা। তোমার নাম কি? আমি আলো চৌধুরী। তুমিও নতুন, তাই না? হুম। তুমি কথা বলছো না কেন? তোমার বাড়ি কোথায়? আমি তো তোমাকে চিনি না, তাই আর কি। একটু দূরেই আমার বাড়ি। চিনলাম, এই যে একটু আগে। আরো জানার আছে। তো জেনে নাও না। তোমার বাড়ি কোথায় নীলা? আমার বাড়ি রাজশাহীতে। ঢাকায় খালামণির বাসা থেকে পড়বো। তুমি ওখান থেকে এখানে এসেছো? হুম। আচ্ছা, ক্লাস শেষে কথা বলবো। স্যার আসবে। যে স্যার আসলো সেই স্যার নাম হচ্ছে রাজ্জাক। আগে দেখেছি আমি। স্যার আসলে আমরা স্যারকে সালাম দিই। আসসালামু আলাইকুম স্যার, সবাই একসাথে বলে উঠলাম। ওয়ালাইকুম আসসালাম। একটু থেমে বলে, আজকে আমি ক্লাস নেব না, সবাই নিজেদের পরিচয় দাও। পেছন থেকে শুরু হয় পরিচয় পর্ব। একজন ছাত্র প্রথমে ওঠে। স্যার, আমি নাইম। আমার বাসা ঢাকা, বাবা ব্যবসা করে। একে একে সবাই পরিচয় দেয়। এরপরে নীলা ওঠে। স্যার, আমি নীলা। আমার বাড়ি রাজশাহী। এখানে আমার খালামণির বাসায় থাকি। আমার বাবা নেই, মা ওখানে টিউশনে করায়। আমার একটা ছোট ভাই আছে। বলে বসে পড়ে। তারপর আমার পালা। স্যার, আমি আলো চৌধুরী। বাবা ডক্টর আনোয়ার চৌধুরী, মা গৃহিণী। আমার একটা ভাই আছে আদনান চৌধুরী। তুমি আদনান চৌধুরীর বোন? জি স্যার। আদনান পড়াশোনায় তো অনেক ভালো, তবুও রাজনীতিতে কেন ইন্টারেস্টে? ভাইয়ার বড় রাজনীতিবিদ হওয়ার শখ, তাই। ও, বসো। জি স্যার। আরেকটু কথা বলে স্যার চলে যায়। আমি ক্লাস থেকে বের হয়ে নীলার সাথে আমরা ক্যান্টিনের দিকে যাই। ক্যান্টিনে এসে বসি। নীলা, তোমার মন খারাপ মনে হচ্ছে? না তো। আর হ্যাঁ, তুমি করলে বন্ধু কিসের? তুই বললে অনুভূতি আসবে। ঠিক আছে নীলা। পেছন থেকে কে এসে আমার চোখটা ধরে, আমি বুঝে ফেলি এটা রিমা। তাও একটু মজা করার জন্য বলি, কে? আমার সামনে এসে বলে, বাহ, নতুন ফ্রেন্ড বানাই ভুলে গেছোস কুত্তা বিলাই। আরে জান্টুস তুই? আর হ্যাঁ, ও নীলা। রাজশাহী বাড়ি ওর। এখানে খালামণির বাসা থেকে পড়ছে। হাই নীলা, আমি রিমা। হাই রিমা। আমাদের মধ্যে আরো কথা হয় কিছু। তারপর রিমা বলে, আলো, জানিস আমাদের নবীন বরণ অনুষ্ঠান হবে 2 দিন পরে। তুই কেমনে জানলি? আমাদের যে স্যার ছিল ক্লাসে, সেই স্যার বলল। নাম জানিস না? না, টাকলু মতন। আরে রিহান স্যার। তুই সব স্যারকে চিনিস নাকি? না, সবাইকে না, কিন্তু বেশ কয়েকজন স্যারকে চিনি আমি। যেমন আমাদের হেড স্যার মশিউর রহমান। ভালো, চল বাড়ি যাই। আচ্ছা নীলা, আমরা যাই, তুমিও যাও। আবার? ওকে বাবা, তুইও বাড়ি যা। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আমি আর রিমা বাড়ির দিকে রওনা হই। একটা রিকশায় উঠি। 20 মিনিট লাগে আসতে বাড়িতে। বাড়ি পৌঁছে ব্যাগ রেখে সোজা বাথরুমে চলে যাই। প্রায় ঘন্টা খানেকের মতো শাওয়ার নিয়ে বের হই। চুল শুকিয়ে নিচে যাই। ভাইয়াও খেতে বসেছে, আজকে বাবাও আছে। ভালো লাগছে দেখে আমি খাবার টেবিলে বসে আছি। তারপরে প্লেট নিয়ে খাওয়া শুরু করি। কেমন কাটলো আজকের দিন? বাবা, অনেক ভালো, ফ্রেন্ডও বানাইছি। আচ্ছা। আলো, তুই ফ্রেন্ড বানাতে না পড়তে গেছিস কলেজে? জানি তো ভাইয়া, একটা দুটো ফ্রেন্ড থাকলে ভালো হবে। ওকে। খাওয়া শেষে উপরে আসি। বাবা আজকে বিকেলে ফোন কিনে দিবে। কত দিনের আশা আমার একটা নিজের ফোন হবে। বিকালে আমি আর বাবা ফোনের দোকানে গিয়েছি। কত ফোন, সুন্দর সুন্দর ফোন, ভালো লাগছে দেখতে। কোনটা রেখে কোনটা নিব এটাই ভাবছি আমি। তারপর একটা কালো রঙের ফোনের দিকে চোখ যায়। ওটা আমার অনেক পছন্দ হয়েছে। বাবাকে বলি, বাবা ওই ফোনটা কিনে দাও আমায়। নতুন জিনিস পেলে সবাই খুশি হয়।
আমারও ভালো লাগছে। বিকেলের সময়টা আমি আর বাবা ঘুরে কাটাই। কত দিনের শখ ছিল বাবার সাথে ঘুরবো। অনেক ভালো লাগছে। বাবা মেয়েদের বুঝি অনেক ভালোবাসে। আমি আমার বাবার রাজকন্যা। আমি বাবাকে খুব ভালোবাসি। বাবা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষ, যাকে আমি বিনা দ্বিধায় ভালোবাসতে পারি। মাকেও ভালোবাসি, তিনিও আমার প্রিয় মানুষ। আদনান ভাইয়াও বাকি নেই, ভাইয়াকেও একটু ভয় পাই, তবুও আমার ভাইয়া অনেক ভালো। আমি আর বাবা ফুচকা খাচ্ছি রাস্তার ধারে দাঁড়িয়ে। আমার বাবা কখনোই অহংকার করে না। সন্ধ্যার পরে আমরা বাড়িতে চলে আসি, তারপর আমি ফোন চার্জ দিই। রাত পর্যন্ত চার্জ হয়ে যাবে। রাতের খাবার খাওয়ার সময় ভাইয়াকে বলি, ভাইয়া আমাকে ফেসবুক খুলে দেবে না? দেব, খেয়ে নে। কি নাম দেব? তোর নাম ছাড়া আর কি দিব? আমি খেয়ে নিই আজকে, অনেক ভালো লাগছে। কাল ছুটির দিন, তাই তো আজকে যাই করি কোনো সমস্যা নেই। রাতে ভাইয়া এসে আমার আইডি খুলে দেয়। আজকে অনেক ভালো একটা দিন। আমার আইডি আলো চৌধুরী। আমার আগে নীর ভাইয়ার আইডি দেখার জন্য ভাইয়ার পেছনে পড়ে থাকতাম আমি। এখন নিজেরই হয়েছে। ভাইয়া চেনা জানা সবার আইডি আমার আইডিতে অ্যাড করে দেয়। নীর ভাইয়াকেও পাঠায় ফ্রেন্ড রিকোয়েস্ট। আমি অপেক্ষা করতে থাকি কখন নীর ভাইয়া ফ্রেন্ড হবে আমার। আমি তার আইডিতে চাই, অনেকদিন যাওয়া হয়নি। আইডির পোস্ট দেখতে দেখতে আমার সামনে হঠাৎ একটা পোস্ট আসে। প্রেয়সী, তুমি আমার স্বপ্নের প্রেয়সী, আমার মন প্রাণ জুড়ে তোমার বসবাস। ভালোবাসি প্রেয়সী। প্রেয়সীটাকে? নীর ভাইয়া অন্য কাউকে আবার ভালোবাসে না তো? না না, এমন হবে না, কোনোদিনও না। নীর তালুকদার শুধু আমার, এ আলো চৌধুরীর। আলোর অনেক কান্না পাচ্ছে। আলো গেট লাগিয়ে দিয়ে এসে কান্না করতে থাকে। শেষ কবে কষ্ট পেয়েছে আলোর মনে নেই। সে মানতে পারবে না নীরের সাথে অন্য কাউকে। কান্না করতে করতে মুখ চোখ ফুলে গেছে আলোর। আলো নিজের ঠোঁট কামড়ায় অনেক জোরে, যার কারণে ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছে। আলোর অনেক খারাপ লাগছে। কান্না করতে করতে আলো কখন ঘুমিয়ে যায়। আজকে কলেজে নবীন বরণ অনুষ্ঠান। রিমা আমাদের বাসায় এসেছে। আমরা দুজন রেডি হব একসাথে। নীলা কোথায় থাকে জানা নেই, আজকে জেনে নিব। আলো, তুইও শাড়ি পরেক না। আমি সামলাতে পারি না, তুই পর। পরেক না প্লিজ, না, আজকেই পরে, শুধু আর বলবো না, প্লিজ প্লিজ। ওকে মাকে ডেকে নিয়ে আয়। আমি শাড়ি পরতে পারি না। রিমা মাকে ডেকে নিয়ে আসে। ওখান থেকেই বলেছে আমি শাড়ি পরবো। মা সাথে করে তার পছন্দের শাড়ি নিয়ে এসেছে। নীল রঙের শাড়ি, সাথে ম্যাচিং ঝুমকো, নীল কাচের চুড়ি, চোখে কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক, চুল ছেড়ে দেওয়া। আমার গাছের লাল গোলাপ কানের কাছে গুজে নেই। রিমা কালো রঙের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং সবকিছু। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুল বিনুনি করা লম্বা করে, চুলের সাথে ফুল গুজে অনেক ভালো লাগছে দেখতে। মা আমাদের দেখে বলে, মাশাল্লাহ, তোমাদের পরীর মতো লাগছে। কত বড় হয়ে গেছো, কারো চোখ না লাগুক। বলেই মা আমাদের দুজনের ঘাড়ে কাজলের ফোঁটা দিয়ে দেয়। আচ্ছা মা, যাই আমরা। আচ্ছা, এদিক ওদিক কোথাও যাবি না, তোর ভাই আছে না, জানলে মেরে ফেলবে। না মা, কলেজেই থাকবো। আমরা দুজন বের হয়ে বাড়ি থেকে দুজন একসাথে হাঁটছি আর কথা বলছি। কলেজের সামনে এসে দেখি অনেক সুন্দর করে সাজিয়েছে কলেজ। ফুলগুলো সব নকল, তবুও সুন্দর লাগছে অনেক। নকল জিনিসও অনেক সময় আসল মনে হয়। আমরা এসে একটা সিটে বসে পড়ি। মাঝখানে সিটে বসেছি আমরা। একটু পরে নীলা আসে। নীলাকে অনেক সুন্দর লাগছে দেখতে। ও এসে আমাদের পাশে বসে। অনেক সময় ধরে বসে আছি, তাই নীলা আর রিমাকে বলে উঠে একটু হাঁটতে থাকি কলেজে। তখন আমার সামনে নাইম আসে, সাথে কিছু ফ্রেন্ডও ছিল। কি করছো আলো? কিছু না নাইম, এই একটু হাঁটাহাঁটি করছি। কিছু বলবে? না তো, তোমার সাথে বন্ধুত্ব করতে আসলাম আর কি। ও, আমরা তো ফ্রেন্ড। হুম। আমি কথা বলছিলাম, তখন কোথা থেকে নীর ভাইয়া এসে আমাকে টানতে টানতে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। কিছু বলা না, এইভাবেই নিয়ে এসছে। আমি বলি, নীর ভাইয়া এখানে আনলে কেন? আর তুমি এখানে কি করো? বলতে যাব, তখনই নীর ভাইয়ার চোখের দিকে চোখ যায়। মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরছে, যে কোনো সময় আমায় ছাই বানিয়ে দেবে। ভয়ে ভয়ে আমি আবারও বলি, কিছু বলছো না কেন? আমি তুতলিয়ে কথাগুলো কোনোভাবে বলি, ভাইয়া এমন কখনো করেনি। কি হয়েছে কে জানে? আমি কিছু বলতে যাব, আবার তখনই আমাকে দেয়ালের সাথে চেপে ধরে। নিজের অধর আমার অধরের সাথে মিলিয়ে দেয়। আমি কিছু করতে পারি না, নিজের চোখ বন্ধ করে নিই। এমনটা আমি কখনো আশা করিনি নীর ভাইয়ার কাছ থেকে। আমায় ছেড়ে চলে যায়। কেমন লাগছে যেন, দিশেহারা হয়ে গেছি আমি। কি করব? নড়তেও পারছি না, কেমন জমে গিয়েছি আমি। জানি না কত সময় ওভাবে ছিলাম।
রিমা আমার পাশে এসে বলে। আলো, এই আলো, আলো। তখন আমার হুঁশ ফেরে। কি রিমা? এভাবে দাঁড়িয়ে কি করিস? কই কিছু না তো, ভালো লাগছে না, চল বাড়ি যাই। এক্ষুনি? শেষ না প্রায়? হ্যাঁ তো, কিন্তু কি? আর কিন্তু না, তুই থাকলে থাক, আমি গেলাম বলেই আমি কলেজ থেকে বেরিয়ে যাই। এমন তো হওয়ার কথা ছিল না। নির্ভয় এমন কেন করলো? কি করেছি আমি? কিছু বুঝতে পারছি না। আমি তো চাইতাম, কিন্তু এইভাবে না। আমি বাড়িতে চলে আসি, কিছু না বলে নিজের রুমে চলে যাই। নির্ভয়া তো অন্য কাউকে ভালোবাসে, আমার সাথে এমনটা কেন করলো? আমার অনুভূতি নিয়ে খেলার অধিকার কে দিয়েছে নীর তালুকদারকে? তার প্রেয়সীকে যে চুমু খাক? আমি কে? আমার সাথে কেন এমনটা করলো? আমার অনুভূতিগুলো কি এতই সস্তা? আমি কি কাউকে চাইতে পারি না? জীবনটা এমন কেন? যাদেরকে চাই তারাই খেলা খেলে আমাদের মন নিয়ে। আলো চৌধুরী নিজেকে প্রতিজ্ঞা করছে নীরকে ভুলে যাবে, সে তার ভালোবাসা নিয়ে থাক। আমি চাই না আর তার সামনে পড়তে। আমি তাকে এড়িয়ে চলবো আজ থেকে। হেরে গেছি আমি। আম ফেল ফর এভরিথিং। আলো, তুই কেন বুঝিস না তোকে আমি কতটা চাই? তাও তুই ওই ছেলেদের সাথে হেসে হেসে কত সুন্দর করে কথা বলছিলি। তোর দিকে কিভাবে তাকিয়েছিল ওরা? আমি না দেখলে তোর কি হতো তুই বল? রাগ উঠে গিয়েছিল তাই এমনটা করেছি। ক্ষমা করে দে না প্লিজ। তোর ক্ষতি হোক এটা আমি কখনোই চাইবো না। যদি আজকে দরকারে কলেজ না যাওয়া হতো তাহলে কি ওরা তোর কোনো ক্ষতি করে দিত? তুই এত অবুঝ কেন আলো? তোকে অনেক ভালোবাসি, তোকে না দেখলে আমি বাঁচতে পারবো না। নীল নিজের রুমে বসে রয়েছে। কলেজ থেকে এসেই রুমে ঢুকেছে আর বের হয়নি। রাতে খেতে ডাকলেও যায়নি। নিজের মধ্যে গিল্টি ফিল হচ্ছে নীরের। এমন কাজ সে কি করে করলো? আলোর সামনে যাবে কিভাবে? এসব ভাবতেই থাকে নীরের কিছু ভালো লাগছে না। আলোর কাছে ক্ষমা চাইতে হবে। আলো এত কান্না করেছে কলেজ থেকে এসে, তার চোখ মুখ ফুলে গেছে। খেতে ডাকলে সে নিচে যায় না। খাওয়ার ইচ্ছে মরে গেছে। এখন সে যথেষ্ট বড় হয়েছে, বুঝতে শিখেছে। আলো আকাশের দিকে তাকিয়ে আছে। কিছু ভালো লাগছে না। নীরের প্রথম স্পর্শ পেল, তাও এভাবে। এটা কখনোই আশা করেনি আলো। নীর ভাইয়া, তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। তোমাকে আমি কোনোভাবেই ভুলতে পারবো না। এমনটা না হলেও তো হতো। দুদিকে দুজন আফসোস করছে। দুজনেরই মনে হচ্ছে তারা ভুল করেছে। বেশ কিছুদিন কেটে গেছে, কিন্তু আলো আর নীরের সামনে পড়েনি। নীরকে দেখলে পালিয়ে বেরিয়েছে। আলো এখন মনে প্রাণে বিশ্বাস করে নীর অন্য কাউকে ভালোবাসে। আলো ভেবে রেখেছে নিজের মতো করে বাঁচবে। নীরকে ভোলা কষ্ট, তবুও কি করার? সে কখনোই নীরকে ভুলতে পারবে না। তার প্রথম অনুভূতি এবং ভালোবাসার নীর। আলো খাবার খেতে বসেছে রাতের। আজকে সবাই একসাথেই আছে। আলো খাওয়া শেষ করে রুমে যায়। বেশ কিছুদিন আলোর কোনো কিছুতে আগ্রহ নেই। সবাই খেয়াল করেছে, কিন্তু তারা বুঝতে পারছে না কি হয়েছে। তাই তারা ভেবে নিয়েছে পড়ার জন্য এমনটা হয়েছে। আলো রুমে এসে গেট লাগিয়ে দেয়। আগে আলো গেট লাগাতো না, কিন্তু এখন গেট লাগিয়েই ঘুমায়। আসমা তারা প্রায় রাতে এসে দেখে যেত। আলো জানে গেট খোলা থাকলে মা এসে এসে দেখে যাবে। যদি দেখে সে কান্না করছে, তবে কেমন দেখায় না? আলো পরিবারের ছোট্ট সদস্য বলে সবাই তাকে অনেক বেশি ভালোবাসে। আলো না থাকলে বাড়িটা মরা বাড়িতে রূপান্তর হয়। আনোয়ার চৌধুরী তাই ভেবে রেখেছে আলোর বিয়ে দূরে কোথাও দেবে না। সবাই নিজেদের কথা একে অপরকে শেয়ার করে। আলো বুঝতে পারছে না তার কি করা প্রয়োজন। নীরকে না দেখে একদিনও কাটাতে চায় না। নীর তার রক্তে মিশে গেছে। আবার আরেকটা রাত আলোর কান্না করে যায়। আলো রেডি হয়েছে, আজকে কলেজ রয়েছে। রিমা আসলে আলো রিমার সাথে বের হয় কলেজে যাওয়ার উদ্দেশ্যে। এই দোস্ত, তুই আজকাল এমন চুপ করে থাকিস কেন? কিছু হয়েছে জানটুস? না তো কি হবে? নীর ভাইয়ের সাথে বিয়ে হলে দাওয়াত দিস। রিমা যতটুকু জানে, আলো নীরের কথা শুনলে খুশি হয়ে যায়। সে তো আর জানে না নীর আলোর সাথে কি করেছে। আর বিয়ে? নীর ভাইয়ার বিয়ে হলে ভাইয়ার থেকে দাওয়াত দিস। আমার সাথে তো আর হচ্ছে না বিয়ে। মানেটা কি? নীল তালুকদার আমার দোস্তকেই বিয়ে করবে, না হলে আমি ওর দাদার নাম ভুলিয়ে দেব। চুপ কর। রিমা বুঝে গেছে আলোর রাগ উঠেছে। আলোর রাগ কমই হয়, কিন্তু যখন হয় কেউ থামাতে পারে না। এর আগে একবার কী কারণে যেন রাগ করেছিল। ভাত দুদিন মুখে তোলেনি, যার কারণে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। কলেজে এসে যে যার ক্লাসরুমে চলে যায়। নীলার সাথে ভালোই সখ্যতা জমেছে।
রিমা অনেক সময় রেগে যায়। রিমাকে জ্বালাতন করতে ভালোই লাগে আলোর।